কিভাবে একটা নতুন বাসার মিটার সংযোগ দিতে হয় সেই ভিডিওটা নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসলাম। তো শুরুতে আমরা মিটারের যে জেনারেটরের যে লাইনটা, মানে এই বাসাতে যে লাইনগুলো জেনারেটরে চলবে সেই লাইনগুলোর একটা তার শর্ট ছিল। তো আমরা এটাকে জোড়া দিয়ে এটাকে লম্বা করে নিলাম। তো এটা হচ্ছে একটা জেনারেটরের ফেজ। বাকি নিচে আমার হাতের নিচে যে দুইটা দেখা যাচ্ছে 10 RM তার, এটা হচ্ছে জেনারেটরের ছাড়া, কারণ এই দুইটা হচ্ছে কারেন্টের মানে ফিডিবির লাইন, ফেজ নিউট্রাল। তো আমরা যেহেতু জেনারেটর লাইনটা জয়েন করে নিলাম, তো এখানে আসলে জেনারেটর লাইনটা কীভাবে যায় এবং কারেন্টের লাইনটা কীভাবে যায়, এখানে আসলে সিকন যে তারটা জয়েন করছি এই তারটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেমের মাধ্যমে জেনারেটর যখন স্টার্ট হবে তখন ওই বাসায় যে লাইট ফ্যানগুলো জেনারেটর কানেকশন হয় সেগুলো চলবে। আবার যখন জেনারেটর বন্ধ হয়ে যায় কারেন্ট থাকে তখন কারেন্টের লাইন যাবে। আমার হাতের ডান পাশে যে কালো মিটারের সাথে একটা কালো ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখা যাচ্ছে, তো এখানেও একটা সেম ম্যাগনেটিক কন্ট্যাক্ট বসাবো। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে এই 4 আর্মের যে সিকন তারটা এটা কানেকশন হবে সম্পূর্ণ। তো এখন আমরা জেনারেটর কারেন্টের যে নিউট্রালটা, আগে নিউট্রালটা পরিমাপ করে নিলাম। এখন নিউট্রালটা যেহেতু মিটারের মাঝখান বড় নিউট্রালটা বসবে, সেজন্য আগে নিউট্রালটাই লাগাচ্ছি। পরবর্তী হাতের ডান পাশে বসবে যে লাল তারটা, যেটা ফেজ বলি আমরা, আর এটা হচ্ছে নিউট্রাল। তো মিটারের সবসময় হাতের বাম পাশে দিয়ে ইং আউট হয়, ইং ঢুকে, আর ডান পাশে আউট হয়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আপনারা দেখার পরে এটা বুঝতে পারবেন। যে কোনো মিটারের সর্বপ্রথম ঢুকবে যে ফেজ, যেটা মানে ইং হবে, আর ফেজের পরে ঢুকবে যে নিউট্রাল, যেটা ইনপুট নিউট্রাল, আর ডান পাশে নিউট্রাল পরে বসবে যে আউটপুট নিউট্রাল, তারপরেরটাতে একবার লাস্টে বসবে যে আউটপুট ফেজ, যেটা আমি এখন লাগাইতেছি। তো আসলে যারা অনেকে মিটার লাগাইতে যায় অনেকে এখনও চিন্তা ভাবনা করেন বিভিন্ন সময়, অনেক টাইমে ভয় পান যে আসলে মিটার ভুলে যায় কিনা বা কোন মিটারের সিস্টেম কিভাবে। আসলে 3 ফেজ মিটারের সিস্টেমও একই। প্রথম আউটপুট ফেজ, তারপরে হচ্ছে প্রথম ঢুকবে যে ইনপুট ফেজ, তারপরে হচ্ছে আউটপুট, তারপর আবার ইনপুট, তারপর আউটপুট। এইভাবে আপনার 3টে ফেজ সম্পূর্ণ করার পরে তারপর হচ্ছে ইনপুট ফেজ, তারপর নিউট্রাল, আর তারপর হচ্ছে যে আউটপুট নিউট্রাল। তো এইভাবে আসলে 3 ফেজ মিটার কানেকশন করা হয়। সর্বপ্রথম যে কোনো দিন চিন্তা করতে হবে যে আমি ইনপুট ফেজ ঢুকাতে হবে, এটা 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজ হোক। 3 ফেজের ক্ষেত্রে আপনার 3টা করে 6টা তার, আর হচ্ছে যে সিঙ্গেল ফেজ হিসাবে একটা নিউট্রাল একটা ফেজ, এভাবে। তো এখন আমি যে তারটা ঢুকাইতেছি এটা হচ্ছে যে সিকন তারটা দেওয়া হচ্ছে যে আউটপুটের মাধ্যমে, যেটা আমি একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগাবো সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টের জন্য এই তারটা আসলে লাগাই রাখতেছি। যেহেতু এখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট নাই সেক্ষেত্রে এটা একবার লাগাই রাখলাম, যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট বসাবো তখন এই ফেজটা আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টে ঢুকে দেবো। যদিও এখানে মিটারটি আগে থেকে লাগানো ছিল, কারণ এখানে এই বিল্ডিংয়ে 92টা ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটের মাধ্যমে সম্পূর্ণ ফ্ল্যাট আগে কমপ্লিট হয়ে গেছিলো। এই ফ্ল্যাটটার মিটারও বসে ফেলছি, জাস্ট আমরা যে মেইন লাইনটা নামাইছিলাম আজকে থেকে 3-4 বছর আগে, এই মেইন লাইনটা মিটারের কানেকশন দেওয়া হয়নি, যেহেতু এই ফ্ল্যাটটা বিক্রি হয়নি। তো অবশেষে ফ্ল্যাটটা বিক্রি হয়েছে। এটা 8তলার একটা বাসা ছিল, আর আমি যে লাইনটা লাগালাম এটা বিল্ডিংয়ের 8তলা থেকে এই লাইনটা সরাসরি নিচে আসছে। তো এই জন্য আজকে মিটারটা চালু করে দেব, যেহেতু ওখানে কাজকাম শুরু হয়ে গেছে, রঙের কাজ শুরু হয়েছে, বিভিন্ন ইন্টেরিয়রের কাজ করবে। তা আগে মিটার সংযোগটা দিয়ে দিতে। উপরে সুইচ লাগানো কমপ্লিট আর সার্কিট ব্রেকার লাগানো কমপ্লিট ইনশাআল্লাহ। ভালো করে টাইট করতে হবে, না হলে লুজ কানেকশন করবে। ঠিক আছে, লাগাই দিতে হবে। যেহেতু এটা সাবমিটার, এই জন্য এটা আমরা লাগাতে পারি, বুঝছো। এই তারটা হচ্ছে মিটারের আউটপুট, আর এটা হচ্ছে জেনারেটর লাইন। যেহেতু আমাদের এখানে
ইয়ে নাই, ম্যাগনেটটা আজকে আনে নেই, এখানে বসবে, এই জন্য এটাকে আজকে লাইন দাঁড়িয়ে করে চালাই দিতেছি। আজকে গিয়ে বা জেনারেটর লাইন চলবে না, কথা বুঝছো? আচ্ছা কারেন্ট গেল, জেনারেটর লাইন বাসায় যাবে না। আজকের জন্য এলে দেবো থাকবে। একটু চালু করে দিই।